ছাত্র শিবিরে শহীদ আছে একদম 16 জুলাই ফয়সাল আহমেদ শান্ত। ও হচ্ছে শিবিরের ছিল আমাদের চট্টগ্রামের, খুব ভদ্র, মানে কি বলবো, আমি পাইছি শিবিরের মধ্যে যাদের শহীদ সবগুলো এরকম ভদ্র, এত ভদ্র। ফয়সাল আহমেদ শান্তর আইডির বায়োতে এখনো লেখা, যে হৃদয় শাহাদাতের আকাঙ্ক্ষা লালন করে সেই হৃদয় হতাশ হয় না। মানে ওনার বাসায় যখন আমি গেছি, ওই টেবিলটা, যে টেবিলটাতে উনি পড়ালেখা করতো, লিখতো, ওই টেবিলের উপরে এরকম এতগুলো ডায়েরি, অনেক হাদিস তাফসির লিখতো। আমি জানি না, আমি শিবির সম্পর্কে আমার শিবির সম্পর্কে ধারণা কম, কিন্তু আমি যেটা বুঝছি এটাও হচ্ছে ওনাদের একটা নিয়মই, যে আপনাদের প্রতি সপ্তাহে এতটা আয়াতের ব্যাখ্যা করে আনতে হবে। আমি জানি না, এরকমই হওয়ার কথা। আমি আরো শহীদদের বাসায় যখন গেছি শিবিরে, আমি এটা পাইছি, তারা ডায়েরি লেখে খুব, এবং ওখানে এগুলো লেখা থাকে। মানে ও যখন শহীদ হয়, লাশটা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে রাখছে, উনার সাথে ব্যাগ ছিল। মানে আমি শিবির সম্পর্কে একটু অ্যানালাইসিস করছিলাম যে ওদের জুলাই অবস্থান কি ছিল। ওরা ব্যাগ নিয়ে যাবে, যেহেতু ওরা একটা এক্সপার্ট, আমরা তো যারা সাধারণ আন্দোলন করছি আমরা জানতাম না। শিবিরের ফয়সাল আহমেদ শান্ত আন্দোলনে যেদিন শহীদ হয়েছে 16 জুলাই, প্রথম দিন, ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ইট ছিল প্রতিরোধের জন্য, টুথপেস্ট ছিল, টিয়াশেল খাইলে নাকে করার জন্য, একটা গামছা ছিল যে কোনো প্রয়োজনে। তো শিবির থেকে মানে পরে জানতে পারলাম তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল যে আপনারা যারা আন্দোলনে যাবেন, আপনারা দুইটা জিনিস ছাড়া সব করতে পারবেন। দুইটা জিনিস কি? গ্রেফতার হইতে পারবেন না, আহত হইতে পারবেন না। তো কি হবেন? যদি হন, শহীদ হয়ে যাবেন। এটা শিবিরের স্টেকই আসছিল, আমি জানি না এটা বাস্তব কিনা, কিন্তু আমি এটা পাইছি। শিবিরের দায়িত্বশীলদের সাথে কথা বলেছিলাম যে আসলে কি ছিল। তো আহত কেন হবেন না? কারণ আপনি আহত হইলে আপনার যারা সাথী আছে ওদের জন্য আপনি বোঝা হয়ে যাবেন, আন্দোলনে ব্যাঘাত ঘটবে। আপনি বন্দী হবেন না, বন্দী হলে আপনি আপনার পরিবারের জন্য বোঝা হয়ে যাবেন। এই জন্য আপনি হয় একদম শহীদ হইতে হবে। তো ফয়সাল আহমেদ শান্ত ওইটাই হয়েছিল, এবং ফয়সাল হতাশ হয় নাই, জাতিকে হতাশ করে নাই। ফয়সাল ভাইয়ের কাছে আমরা এই জায়গায় কৃতজ্ঞ যে উনি আমাদেরকে হতাশ করে নাই, নিজেও হতাশ হয় নাই, আল্লাহর কাছে চলে গেছে। তার মা তার জন্য প্রচুর গর্বিত, কিন্তু একমাত্র ছেলে তো প্রচুর কান্না করে। আমি কিভাবে বলবো, মানে অনেক কান্না করে।